প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক টিভির নিয়মিত আয়োজন চাকরির খবরে। আজকে যে বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক। এখানে মোট 36টি পদে 1500 অধিক লোক নিয়োগ দেবে। কে কোন পদে আবেদন করতে পারবেন সেটা আমি এখন আলোচনা করছি। 1 নম্বরে রয়েছে ফার্মাসিস্ট, গ্রেড 11, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদ সংখ্যা 275টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। 2 নম্বরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, গ্রেড 11, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদ সংখ্যা 148টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। 3 নম্বরে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, গ্রেড 11, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজিস রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। 4 নম্বরে রয়েছে হেলথ এডুকেটর, গ্রেড 11, বেতন স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গার্হস্থ্য শিক্ষায় MPHD। 5 নম্বরে রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের GPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এবং লিখিত পরীক্ষায় ও ষাটলিপি এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। 6 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে রয়েছে ফিল্ড ট্রেইনার, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরে রয়েছে প্রধান সহকারী, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের GPA এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 9 নম্বরে রয়েছে হিসাব রক্ষক, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং হিসাব ও নিরীক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। 1 থেকে 10 নং ক্রমিকের জন্য যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে
মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর 11 নম্বরে রয়েছে গবেষণা সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি এবং পরিসংখ্যান, গবেষণা ইত্যাদি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বরে রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 40টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ হতে হবে। লিখিত পরীক্ষা ও ষাটলিপি এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। 13 নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা: পরিসংখ্যান বিষয় সহ স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর রয়েছে গুদাম রক্ষক গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 15 নম্বরে রয়েছে কোষাধ্যক্ষ গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। 16 নম্বরে সহকারী লাইব্রেরিয়ান গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 17 নম্বর রয়েছে ইপিআই টেকনিশিয়ান গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি এবং ইপিআই সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 18 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 169টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ হতে হবে। লিখিত পরীক্ষা এবং মুদ্রাক্ষর টেস্টে উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। 19 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ হতে হবে। 20 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 21 নম্বরে রয়েছে ওয়ার্ড মাস্টার গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 22 নম্বরে রয়েছে লিলেন কিপার গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। 23 নম্বরে রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে 11 থেকে 23 নং ক্রমিকের জন্য যেসব জেলার লোক আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম ও প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে 24 নম্বরে রয়েছে টিকেট ক্লার্ক গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 25 নম্বরে রয়েছে টেস্ট রিয়ালাইজার 25 নম্বরে রয়েছে টেস্ট রিয়ালাইজার কাম মেকানিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল বা ইলেকট্রনিক বিষয়ে টেট কোর্স থাকতে হবে। 26 রয়েছে কিচেন সুপারভাইজার গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 27 নম্বরে রয়েছে রেকর্ড কিপার গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 28 নম্বরে রয়েছে কার্ডিওগ্রাফার গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সহ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 30 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড 18, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা, পদ সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 31 নম্বরে রয়েছে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 404টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
32 নম্বরে MLSS নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 374টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 33 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। 34 নম্বরে রয়েছে ওয়াচম্যান, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। 35 নম্বরে রয়েছে কুক হেল্পার, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তবে SSC অথবা সমমান পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 36 নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 64টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। এখানে 30 থেকে 36 নং পদের জন্য যেসব জেলার লোক আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, জয়পুরহাট, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম ও প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর উপরের 24 থেকে 29 নং পদের জন্য যেসব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার লোক আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স 25/3/2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 পর্যন্ত গ্রহণ করা হবে। এছাড়াও ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 25/3/2020 তারিখে 40 পর্যন্ত শিথিলযোগ্য। নিয়োগ বিজ্ঞপ্তি 1 হতে 29 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 30 থেকে 36 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 56 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান শুরুর তারিখ ও সময় 9/11/2020 সকাল 10 ঘটিকা হইতে 30/11/2020 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমক টিভির সাথে থাকুন।